আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তিলকা উম্মাতুন قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم علي على ابن مرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين أحب الله من أحب حسينا حسين سبت من الأسباط رواه الترمذي وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله সকলেই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, আজকের এই দিনে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতম জুমার আজকের এই নামাজ, যেটা এই দিনের শ্রেষ্ঠ একটি সময়, আমাদের সকলকে জুমার নামাজের উদ্দেশ্যে ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি। সকলেই সমস্বরে সুউচ্চ কণ্ঠে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সকলেই পড়ি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আলামিন শাফিউল মুজনবিন, নবীদের নবী রাসূলদের রাসূল মদিনার বুলবুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই দিন আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। আজকের এই দিন মুসলমানদের ইতিহাসের সবচাইতে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং যেই দিনের ইতিহাস সবচাইতে বেশি, যেই দিনকে কেন্দ্র করে আল্লাহ পাক দুনিয়ার অনেক কিছুকে সংগঠিত করেছেন, সেই দিন আশুরার দিন এবং জুমারও দিন। কোন কোন বর্ণনায় এমন পাওয়া যায় যে কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিনটা হবে এই আশুরার দিন এবং দিনটি হবে জুমার দিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে এই দিনটি এমনভাবে পরিপূরক। আমি গত জুমাতে হযরতে মূসা আলাইহিস সালামের আজকের এই দিন সম্পর্কে তার জীবনের, তার উম্মতের রিলেটেড একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব এই মুহররম মাসের
10 তারিখকে কেন্দ্র করে, বিশেষ করে আজকের এই দিনে মুসলিম উম্মার জন্যে একটি হৃদয় বিদারক ঘটনা যা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে সংগঠিত হয়েছিল, সেটা কারবালার মর্মান্তিক ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহ ওনার পরিবার, আহলে বায়াত, আওলাদে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা পরিবারটাকে এই দিনে এক শ্রেণীর নামধারী মুসলিম, কিন্তু অন্তরে তাদের নিফাক দিয়ে ভরপুর ছিল, ক্ষমতালোভী লিপ্স কিছু মানুষ, তারা বিশ্বনবীজির পরিবারকে পর্যন্ত ছাড় দেয় নাই। আজকের এই দিনটি ছিল মুসলিম উম্মাহ, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর জন্যে প্রথমে আনন্দদায়ক, আর কারবালার ইতিহাসের পরে এই দিনটি হয়েছে সবচাইতে বেদনাদায়ক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আমরা সে বিষয় নিয়ে আলোচনা করি। তবে আজকের এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতে গিয়ে এক শ্রেণীর মানুষ অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে ফেলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলতে গিয়ে অনেক সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন। নাউজুবিল্লাহ, সেগুলো করা যাবে না। কতটুকু করতে হবে, কতটুকু বলা যাবে আর কতটুকু বলা যাবে না, আসুন আমরা সে বিষয় নিয়ে আলোচনা করি। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তাদের শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে বিশেষ করে যারা গত হয়ে গেছেন, আল্লাহ পাক যাদেরকে কবুল করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে পবিত্র কোরআনে একটি সুন্দর আয়াতে কারিমা নাজিল করেছেন। সেটা থেকে আমরা শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, আমরা সবাই তার আজ্ঞাবহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ছিল এমন এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদেরই জন্য। তারা কি করত সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পূর্ববর্তী আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম তারা যে রবের ইবাদত করত, তিনি ছিলেন একক উপাস্য। তার পরবর্তী আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমরা সবাই এক আল্লাহ পাক রব্বুল আলামিনের আজ্ঞাবহ। তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদেরই জন্য। তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি মেসেজ পাই, বিষয় পাই। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন সাহাবায়ে আজমাইনদের ঈমান, তাবেঈন, তাবেঈনদের ঈমান এবং পর্যায়ক্রমে যারা গত হয়ে গেছেন, ঈমান নিয়ে কবরে চলে গেছেন, তাদের ঈমানের সঙ্গে তুলনা পৃথিবীর আর অন্য কোনো মানুষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি। একজন ব্যক্তি একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করলেন যে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আপনারা সবাই চেনেন, নাম জানেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অলিকুরের শিরোমণি, তাকে বড় পীর বলা হয়। এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এত মর্যাদা, এর পিছনে অন্যতম একটি কারণ আছে। কারণটি হলো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের
দুইজনের পরিবার থেকে পরবর্তী জেনারেশন এসে মিলিত হয়ে সবচাইতে ওলিকুলের শ্রেষ্ঠ একজন ব্যক্তিকে জন্ম দিয়েছিলেন, তার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতার বংশ এবং মায়ের বংশ হজরতে হাসান এবং হুসাইনের বংশধর পরবর্তী সময় একত্রিত হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বাপের বংশ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মায়ের বংশ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি ছিলেন বিজ্ঞ একজন আলেম, বিখ্যাত পণ্ডিত এবং অলিকুলের শিরোমণি তাকে বলা হয়। সম্মানিত হাজিরিন, প্রশ্ন করা হয়েছে একজন বিজ্ঞ আলেমকে যে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মর্যাদা বেশি নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি? সম্মানিত হাজির, আপনারা বিষয়টি ভালো করে মনোযোগের সাথে শুনবেন। একজন হলো আল্লাহ রাসূলের বিশ্ব নবীজির আওলাদ, দুই দিক থেকে, পিতার দিক থেকে এবং মায়ের দিক থেকে। আর একজন বিশ্ব নবীজির সাহাবী, তিনিও কুরাইশ বংশের, কিন্তু নবীজি ছিলেন হাশিমি বংশের, আর হজরতে মুয়াবিয়া আবু সুফিয়ান তারা ছিল উমাইয়া বংশের। সম্মানিত উপস্থিতি, যখন বিজ্ঞ আলেমকে প্রশ্ন করা হলো, উনি জবাব দিলেন। উনি বললেন, হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে ঘোড়া নিয়ে যুদ্ধ করার জন্য যেতেন, ওই যুদ্ধে যাওয়া ঘোড়ার পায়ের খুরের আঘাত লেগে যে ধূলিকণাগুলি উড়ত, অথবা যে ধূলিকণাগুলি উড়ে ওই ঘোড়ার শ্বাস নিঃশ্বাসের মধ্যে প্রবেশ করত এবং বের হয়ে যেত, ওইটার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটুকু আছে, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা আল্লাহর কাছে ততটুকু নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, একজন মানুষ তিনি যুদ্ধ পরিচালনার জন্য ঘোড়া ব্যবহার করতেন। সেই ঘোড়ার শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যে ধূলিকণা ঢুকতো, সেই ধূলিকণার পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাই। তাহলে তাদের শান এবং মান মর্যাদা কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ হলো সাহাবী এবং পরবর্তী জেনারেশন ওলিয়া উলিয়াদের মধ্যে তফাৎ, আসমান আর জমিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, সুতরাং তাদেরকে নিয়ে বিতর্ক করা আমাদের এটা উচিত না, আমাদের ঠিক না। কথা বলেন ঠিক কিনা? পিতা এবং দাদা আপনার পরিবার পরিচালনা করার সময়, সে সংসার পরিচালনা করার সময় সিদ্ধান্ত নিয়েছেন, আপনি 50 বছর 60 বছর পরে এসে সেখানে ভুল ধরছেন। ওই সিচুয়েশনে আপনি থাকলে বুঝতে পারতেন যে তিনি কেন এই সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং তিনি যেটা করে গেছেন ওটা নিয়ে আপনাকে এখন গালিগালাজ করা, তাকে ভুল ধরা, এটা সম্পূর্ণরূপে অশোভনীয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোনো সাহাবী বিদ্বেষী হব না, এজন্য আমরা কোনো সাহাবীদেরকে গালিগালাজ করব না। তারা সেই সিচুয়েশনে কোন কাজ করলে ভালো হবে খারাপ হবে এটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। ইজতিহাদি ভুল তাদের থাকতে পারে, হতে পারে, সেটা ধরবেন আল্লাহ পাক। কে ধরবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন। সেটা ধরার জন্য আমাদের সেই যোগ্যতা, সেই ক্ষমতা কোনো কিছুই আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আসুন আমরা আশুরার যে মূল শিক্ষা, সেই মূল শিক্ষার দিকে আমরা যাব। তার পূর্বে আমরা আলোচনা করব কারবালার যে ইতিহাস, সংক্ষিপ্তভাবে এই ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখানে হাদিস রয়েছে। হযরতে ইয়ালা ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হুসাইন সম্পর্কে বলতে গিয়ে বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ রাসূল বলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একজন নানা একজন নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার হতে হুসাইন হলো আমার, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপরে বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইন, আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি আমার এই প্রিয়তম দৌহিত্র হযরতে হুসাইনকে যেই ব্যক্তি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি। সুনানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন সম্পর্কে বলতে গিয়ে বলেন, বিশ্ব নবীজি বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং হুসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তার সম্মান স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। আর আমরা জানি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক বলেন, আমার নবী ততক্ষণ পর্যন্ত ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে কিচ্ছু বলতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর পক্ষ থেকে সে ইলহাম প্রাপ্ত, ওহী প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কথা নবীজির কথা নয়, এই কথা স্বয়ং আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে অন্য হাদিসের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আসছে, ইন্নাল হাসান আল হুসাইন হুমা রায়হাতায়া মিনাদ দুনিয়া। নবীজি বলেছেন, হাসান এবং হুসাইন দুইজন এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধিময় ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে, এটাও তিরমিজি শরীফের হাদিস, হাদিসের মধ্যে আসছে যে হুসাইন এবং হাসান এই দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে সুগন্ধিযুক্ত দুটি ফুলের মতো কি পরিমাণ তাদেরকে ভালোবাসতেন, এখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই। এরপরে আরো বলা হয়েছে, হাসান এবং হুসাইন দুইজন এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় মানুষদের মধ্যে অন্যতম। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার, যেটা আমরা প্রত্যেক জুমায় খুতবা, সানি খুতবাতে আমরা বলি, হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজনের একদিকের মর্যাদা আমরা জানতে পারলাম। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে জান্নাতি যুবকদের সর্দার হিসেবে আল্লাহ পাক এই দুইজন মানুষকে আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন আমরা কারবালার প্রান্তরে যে দুইটি পক্ষের যুদ্ধ হয়েছিল, বিশেষ করে এক পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য পক্ষে ইয়াজিদের লোকজন, বিশেষ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে বাধা প্রদান করে, অবরুদ্ধ করে, সর্বশেষ নির্মম নৃশংসতার পরিচয় দিয়ে তারা এই নবীজির পরিবারকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার যে পরিকল্পনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে বাঁচিয়ে রেখেছিলেন, হযরতে জয়নুল আবেদিন। পরবর্তীতে আল্লাহ পাক তার মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলে আওলাদদেরকে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ।